প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আগলজারা সেকেন্ডারি অনলাইন স্কুল এবং বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা। আজ নবম ও দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে হাজির হলাম। নবম ও দশম শ্রেণীর অনুশীলনী 3.3 অনুশীলনী 3.3 3.3-এ 1 থেকে 31টি অর্থাৎ 31টি উৎপাদকে বিশ্লেষণ আছে। উৎপাদকে বিশ্লেষণ এই 31টি উৎপাদকে বিশ্লেষণ করতে গিয়ে আমি অনেককেই দেখেছি, অনেক ছাত্রদের দেখেছি তোমরা 5 দাগ, 21 দাগ এবং 29 দাগের যে উৎপাদকে বিশ্লেষণ আছে তার সমাধান করতে একটু হিমশিম খাচ্ছ। তো তোমাদের এই সমস্যা দূর করানোর জন্যই আমি এই 3টি উৎপাদক তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে তোমাদের এই 3টি উৎপাদক নিয়ে আর কোনো জড়তা না থাকে। তাই শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনোযোগ সহকারে এই ক্লাসটি দেখবে, শেষ পর্যন্ত দেখবে এবং প্রয়োজনে আমার সাথে তোমরাও খাতা এবং কলম নিয়ে এই অঙ্কগুলো আমার সাথে করবে। তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে। তো চলো আমরা সমাধানে চলে যাই। তো প্রথমে আমি 5 দাগের উৎপাদকের বিশ্লেষণটি করব। পাঁচ দাগের উৎপাদকে আছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইন্টু এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার প্লাস 4abxy। দেখো, তোমরা অনেকেই এই উৎপাদকটি করতে গিয়ে সমস্যায় পড়ো। এই সমস্যা যাতে আর না হয় সেজন্য মনোযোগ সহকারে এই সমাধানটি দেখো। তো প্রথমেই দেখো যে আমাদের এখানে একটা a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইন্টু এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইন্টু অর্থাৎ গুণ। গুণ আছে, গুণটা আমরা কিভাবে করি? তোমরা এই গুণটাকে প্রথমে a স্কয়ার দিয়ে এক্স স্কয়ারে গুণ করবে, তারপরে আবার a স্কয়ার দিয়ে ওয়াই মাইনাস ওয়াই স্কয়ারকে গুণ করবে। তাহলে কি আসে? যদি আমরা a স্কয়ার দিয়ে এক্স স্কয়ারে গুণ করি তাহলে আসবে a স্কয়ার এক্স স্কয়ার। ঠিক আছে? তারপরে a স্কয়ার দিয়ে যদি আমি মাইনাস ওয়াই স্কয়ারে গুণ করি তাহলে আসবে মাইনাস a স্কয়ার ওয়াই স্কয়ার। দেখো একটু খেয়াল করে, আমি প্রথমে a স্কয়ার দিয়ে দুইটাকে গুণ করে নিলাম। এরপরে আমি যদি এই b স্কয়ার দিয়ে এই x স্কয়ারে গুণ করি, মাইনাস b স্কয়ার দিয়ে x স্কয়ার। দেখো, মাইনাস b স্কয়ার দিয়ে x স্কয়ারে যদি গুণ করো তাহলে আসবে কি? মাইনাস b স্কয়ার x স্কয়ার। এরপরে মাইনাস b স্কয়ার দিয়ে যদি মাইনাস y স্কয়ারে গুণ করো তাহলে মাইনাসের মাইনাসে প্লাস আসবে, তারপরে আসবে b স্কয়ার y স্কয়ার। এবার এটুকু নিশ্চয়ই বুঝতে পারছো যে a স্কয়ার দিয়ে x স্কয়ারে গুণ করেছি, a স্কয়ার x স্কয়ার হয়েছে, a স্কয়ার দিয়ে মাইনাস y স্কয়ারে গুণ করেছি, মাইনাস a স্কয়ার y স্কয়ার হয়েছে, মাইনাস b স্কয়ার দিয়ে x স্কয়ারে গুণ করেছি, মাইনাস b স্কয়ার x স্কয়ার হয়েছে, মাইনাস b স্কয়ার দিয়ে মাইনাস y স্কয়ারে গুণ করেছি, তাহলে মাইনাস মানে প্লাস b স্কয়ার y স্কয়ার হয়েছে। এবার প্লাস 4abxy, এটাকে আমরা প্লাস 2abxy প্লাস 2abxy এইভাবে ভাঙিয়ে লিখবো। প্লাস এই যে 4abxy আছে এটাকে আমরা প্লাস 2abxy এবং প্লাস 2abxy এইভাবে ভাগ করে লিখে দেব। এখন আমাদের এই লাইনটাকে একটু সাজাতে হবে, যাতে আমরা এই লাইনটাকে দুটো সূত্রের মধ্যে নিতে পারি। দেখো, প্রথমে
প্রথম যে অংশটা আছে এ স্কয়ার এক্স স্কয়ার, আমি এটাকে লিখলাম এ স্কয়ার এক্স স্কয়ার। তো এরপরে আমি এই যে 2abxy আর 2abxy এর একটা আনলাম, ঠিক আছে? দেখো তোমরা প্লাস 2abxy। আচ্ছা, এরপরে আমরা কোনটি আনতে পারি? দেখো এখানে আমি যদি একটা সূত্র করতে চাই, এখানে আমি a স্কয়ার x স্কয়ার আছে, যদি আমি এটাকে হোল স্কয়ার দেই ax এর হোল স্কয়ার হবে, তারপর প্লাস এটাকে যদি আমি 2ax by লিখি, তাহলে নিচে এখানে by আসা লাগে, তাই না? তাহলে আমরা এখানে কোনটা আনবো? এই যে b স্কয়ার y স্কয়ার প্লাস b স্কয়ার y স্কয়ার, এটা নিয়ে আসলাম। এখন আর বাকি থাকলো কোনটা? ইতিমধ্যে আমাদের এইটা এইটা আর এইটা চলে গেছে, আরো তিনটি রাশি আছে। দেখো এই তিনটে রাশি আমরা এখানে এইভাবে সাজাবো। প্রথমে আনি মাইনাস a স্কয়ার y স্কয়ার, তারপরে এই প্লাস 2abxy, তারপরে রইল কোনটা? মাইনাস b স্কয়ার x স্কয়ার। এইভাবে আমরা সাজিয়ে নিলাম। আচ্ছা, এরপরে আমরা এটাকে সূত্রে রূপ দেব। তো সূত্রে দেখো তোমরা, আমি যদি এটাকে ax এর হোল স্কয়ার লিখতে পারি কিনা, যখন এখানে আছে a স্কয়ার x স্কয়ার, তাহলে অবশ্যই আমরা এটাকে ax এর হোল স্কয়ার দিতে পারি। এবার প্লাস সূত্রের মতো করে যদি আমরা চাই 2 ইনটু, আচ্ছা 2 পরে কি আসবে? তোমরা নিশ্চয়ই এই সূত্রটা জানো তো, কারণ তোমরা ক্লাস 7 এ 8 এ 9 এ তোমরা এই সূত্রগুলো অবশ্যই শিখেছো, যে এটা একটা a প্লাস b হোল স্কয়ার সূত্র, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা নতুন করে তোমাদেরকে না দেখানো লাগে না, আমার মনে হয় তোমরা সবাই এই সূত্রটা পারো, সেজন্য আমি লিখলাম না বোর্ডে, তোমাদের মুখেই বলে দিচ্ছি যে এখানে a স্কয়ার প্লাস 2 পরে নিশ্চয়ই ab আসে। তো 2 পরে আমাদের এই a হচ্ছে এখানে x, এই জিনিসটা আনবো 2 পরে x ইনটু, তারপরে এখান থেকে আসবে কি by প্লাস এইটাকে আমরা লিখতে পারি by এর হোল স্কয়ার। দেখো একটু খেয়াল করে, আমরা এই অংশটাকে, এই যে b স্কয়ার y স্কয়ার আছে, এই অংশটাকে আমরা by এর হোল স্কয়ার লিখলাম, আর এখানে মাঝে 2ab, অর্থাৎ এর জায়গায় আছে ax এবং b এর জায়গায় আছে by, তাই এখানে 2 এর পরে ax by হয়েছে, যার কারণে আমরা এই অংশটাকে আর এই অংশটাকে দেখো তোমরা মিলিয়ে, এখানে ছিল 2abxy, আমরা এটাকে সূত্রে রূপান্তর করার জন্য 2 ax by লিখেছি। এরপরে আমরা যদি প্রয়োজনে একে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, কারণ পরের অংশে আমাদের সেকেন্ড ব্র্যাকেট লাগবে, তাই আমি প্রথম অংশেও সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দিলাম। এরপর আছে মাইনাস, মাইনাস দেওয়ার পরে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। এখন এইখানে আছে কি a স্কয়ার y স্কয়ার, তাহলে আমি লিখতে পারি a y এর হোল স্কয়ার। যেহেতু মাইনাসের পরে আমরা ব্র্যাকেট দিয়েছি, তাহলে মাইনাস কমন নেওয়া হয়, মাইনাস কমন নিলে এখানে দেখো প্লাসে মাইনাসে এটা কি আসবে? পরে সেন্টার প্লাসের জায়গায় কি আসবে? মাইনাস আসবে। তারপরে আসবে সূত্রে 2, তারপরে আসবে ay ইনটু নিচেই bx আসবে, তারপরে এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, তারপরে bx এর হোল স্কয়ার, আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিই। কি তোমাদের একটু বুঝতে সমস্যা আছে? আচ্ছা দেখো, এবার আমরা এটা পেলাম a প্লাস b এর হোল স্কয়ার, আর এটা পেলাম a মাইনাস b এর হোল স্কয়ার। আমি এটাকে যদি এভাবে লিখি, এটা হলো ax প্লাস by এর হোল স্কয়ার মাইনাস, আর এটা পেলাম কি ay মাইনাস bx এর হোল স্কয়ার। বাস, এবার দেখো একটা খুব সহজ সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, অর্থাৎ এইটা আর এইটা তোমরা যদি একবার প্লাস করো আর একবার মাইনাস করো, তাহলে আমাদের এই সেই সূত্রটা হয়ে যায়। ছোট্ট একটা সূত্র, কি সূত্র ছিল? যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস।
খুব সহজ একটি সূত্র, তাই না? সেই সূত্র, এই সূত্র অনুযায়ী আমরা যদি এইটাকে লিখি, দেখো আমরা শুধু এই ax প্রথম অংশ লিখলাম, by, তারপরে একটা প্লাস দিয়ে এই বাকি অংশ লিখলাম, পরের অংশ ay মাইনাস bx, এবার একটা ব্র্যাকেট। তাহলে আমাদের প্রথম অংশ হয়ে গেল a প্লাস b। এইটুকু হচ্ছে, এই যে দেখো তোমরা, এইটুকু হচ্ছে a আর এইটুকু হচ্ছে b, তাহলে a প্লাস b হয়ে গেল। এবার হয়ে গেল কি a মাইনাস b, a মাইনাস b রয়ে গেল। আমরা যদি এটাকে লিখি, প্রথমে এর অংশ লিখব ax প্লাস by, তারপরে আসবে মাইনাস। মাইনাসটাকে একটু বেশি গুরুত্ব দিতে হবে, যখনই দেখবা মাইনাস আসছে তখন তার পরের অংশে যদি ব্র্যাকেটের ভিতরে কোনো সাইন থাকে সেটা পরিবর্তন হয়ে যায়। যেমন এখানে এই মাইনাসে মাইনাস, যদি এখানে মাইনাসই ধরি তাহলে মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে, তাহলে এই যে ay প্লাস হয়ে যাবে b। এই হলো আমাদের এই 5 দাগের। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা 5 দাগের উৎপাদকের বিশ্লেষণটি করতে সক্ষম হবে। এবার আমরা চলে যাচ্ছি 21 নম্বরের উৎপাদকের বিশ্লেষণে। 21 নম্বরে আসলে ছোট্ট একটা ক্লাসে সবগুলো অঙ্ক দেখানো সম্ভব নয়, তাই আমি যে অঙ্কগুলো তোমাদের সমস্যা হতে পারে সেই বিষয় নিয়েই ক্লাস করছি। তারপরও অন্য কোনো দাগের উৎপাদক বিশ্লেষণে যদি তোমাদের সমস্যা থাকে আমাকে জানাবে। 21 নম্বরে আছে a কিউব মাইনাস 9b কিউব। দেখো তোমরা, a কিউব মাইনাস 9b কিউব প্লাস a প্লাস b এর হোল কিউব। এই সমাধানটি করার জন্য আমাদেরকে একটু কৌশল ব্যবহার করতে হবে। তো কৌশল মূলত সমাধানকে সহজ করে দেয়। তো এখানে একটু খেয়াল করো তোমরা, আছে কি 9b কিউব। এই 9b কিউবটাকে আমরা 9b কিউবটাকে আমরা একটু ভাগ করব, শুধু b কিউব মাইনাস 9b কিউবটাকে ভাগ করব মাইনাস b কিউব মাইনাস 8b কিউব। এরকম ভাবে আমরা এটাকে ভাগ করব। এখানে দেখো যে a কিউবের পরে আমরা শুধু মাইনাস b কিউব রাখলাম। দেখো, যেখানে 9b কিউব ছিল, যেখানে 9b কিউব ছিল সেখানে শুধু মাইনাস 9b কিউব ছিল, সেখানে শুধু আমি মাইনাস b কিউব লিখেছি। তো এর পরের অংশ প্লাস a প্লাস b এর হোল কিউব লিখলাম। তাহলে এই যে মাইনাস 8b কিউব এটা থেকে গেল, এটা নিলাম মাইনাস 8b কিউব। তো তোমরা এইভাবে ভাঙিয়ে লিখবে 9b কিউবটাকে। বুঝতে পারছো তোমরা? এখন দেখো, এটা একটা সূত্র হয়, তাই না? a কিউব মাইনাস b কিউব। তো আপাতত এই সূত্রটাকে আমি লিখব না, আপাতত আমি এই 8b কিউবটাকে 2b কিউবের হোল কিউব লিখব। অর্থাৎ এর পরের লাইনে শুধু আমি এই কাজটুকুই করব, যে মাইনাস 8b কিউবটাকে আমি 2b এর হোল কিউব লিখব, আর বাকি অংশ আমি উঠিয়ে যাচ্ছি। a কিউব মাইনাস b কিউব প্লাস a প্লাস b এর হোল কিউব মাইনাস 2b এর হোল কিউব। এখন দেখো তোমরা, এখানেও a কিউব মাইনাস b কিউবের একটা সূত্র, আবার এখানেও a কিউব মাইনাস b কিউবের একটা সূত্র। তো একটু খেয়াল করো, a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? দুইটি সূত্র আছে, আমরা মান নির্ণয়ের সূত্রে যাব না, আমাদের উৎপাদকীয় সূত্রে যেতে হবে। সেই সূত্রটা আমি দেখাচ্ছি তোমাদের। আছে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তোমরা নিশ্চয়ই সূত্রটি জানো, যদি না জেনে থাকো তাহলে অবশ্যই এই সূত্রটিকে ভালো করে দেখবে, পড়বে। এই সূত্র অনুযায়ী যদি আমি এইটাকে আর এইটাকে না, আমি প্রথমটাকে এখনই সূত্রে নেব না, তাহলে আমাদের এই
লাইনটি অনেক বড় হয়ে যাবে, আর এখন এই প্রয়োজনও হয় না। যখন প্রয়োজন হবে তখন আমরা এটি সূত্র বসাবো। এখন আপাতত এই দ্বিতীয় অংশ, এই a প্লাস বি এর হোল কিউব মাইনাস 2b এর হোল কিউব, এইটাকে সূত্র কথা বলবো। দেখো এই অংশটা আমি এইভাবে আপাতত রেখে দিলাম। এবার প্লাস, এটা হচ্ছে a আর এটা হচ্ছে b, তাহলে সূত্রে আসবে a মাইনাস b, সূত্রে আসবে a মাইনাস b। তাহলে নিশ্চয়ই এখানে এই যে a প্লাস b মাইনাস 2b হবে নাকি। এরপরে দ্বিতীয় অংশের সূত্রে কি আসবে? আসবে a স্কয়ার। a কোনটুকু? a হচ্ছে এই যে a প্লাস b, এইটুকু হচ্ছে a, তাহলে আসবে a স্কয়ার মানে a প্লাস b এর হোল স্কয়ার। ঠিক আছে, তারপরে আসবে প্লাস ab, সূত্রে দেখো আছে প্লাস ab, a হচ্ছে কোনটা? a প্লাস b, আর b হচ্ছে কোনটা? 2b। তারপরে b স্কয়ার অর্থাৎ 2b এর হোল স্কয়ার। কি বুঝতে দেখো এই যে সূত্রটা হচ্ছে a মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। তো a মাইনাস বি মানে হচ্ছে এইটুকু হচ্ছে a আর এইটুকু হচ্ছে b, তাহলে এখানে a মাইনাস বি হয়েছে না। তারপরে সূত্রে আছে a স্কয়ার, এই a স্কয়ারের জায়গায় আমাদের আসছে কি? আসছে a প্লাস বি এর হোল স্কয়ার। তারপরে এই প্লাসের জায়গায় প্লাস আসলো, এই এ বির জায়গায় এর জায়গায় a প্লাস বি আসলো, বির জায়গায় 2b আসলো, প্লাসের জায়গায় প্লাস আসলো, বির জায়গায় b স্কয়ারের জায়গায় 2b এর হোল স্কয়ার আসলো। কি সমস্যা আছে বুঝতে? দেখো তোমরা যদি সূত্রটা পারো তাহলে সূত্রটাকে প্রয়োগ করতে পারলেই চলো, তাহলেই দেখবা যে খুব ইজি হয়ে গেছে। এবার আমরা পরের এই অংশটাকে একটু এই স্কয়ারগুলো, বা এখানে আরেকটা সূত্র আছে a প্লাস b এর হোল স্কয়ার, এইগুলোরে আমরা সূত্র বসিয়ে দেব। যেখানে গুণ আছে সেই গুণ করে নেব, যেটা হোল স্কয়ার আছে সেটাকে ভাঙিয়ে নেব, আবার এখানে একটা যোগ বিয়োগ আছে এটা করে নেব। এখনো আমি এই প্রথম অংশের সূত্র বসালাম না, আর এরপরের বারে বসিয়ে দেব। এখানে আছে কি এখন a প্লাস b মাইনাস 2b, এটাকে a মাইনাস b হয়। দেখো 2 মাইনাস 2b থেকে প্লাস b বাদ, তাহলে মাইনাস b। এরপরের অংশে আছে a প্লাস b এর হোল স্কয়ার, a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। তারপরে এখানে একটা গুণ আছে 2b দ্বারা a কে গুণ, তাহলে কি হবে? 2ab প্লাস 2b দ্বারা b কে গুণ, তাহলে কি হবে? 2b স্কয়ার প্লাস 4b স্কয়ার হয়ে গেল। এবার আমরা এটাকে সূত্র বসিয়ে দেব, a মাইনাস বি ইন্টু এই সূত্রটাই a মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। দেখো সূত্র বসিয়ে দিলাম, তারপরে প্লাস, এই প্লাসটা কোন প্লাসটা বলো তো? এর আগের যে লাইন সেই লাইনে এই প্লাসটা আছে, এই প্লাসটা এখানে গেছে। তারপরে অবশ্যই a মাইনাস বি আসবে a মাইনাস বি। তারপরে এখান থেকে দেখো আমরা একটু যোগ করি, এখানে a স্কয়ার একটি হ্যাঁ a স্কয়ার প্লাস এই 2ab কত আসলো? 4ab প্লাস বি স্কয়ার একটা, এই 2b স্কয়ার, এই 4b স্কয়ার, 4 আর 2 6 আর 7b স্কয়ার। দেখছো অঙ্কটা কত সহজ হয়ে গেল। এবার এই দুটো রাশি, এখানে দুটি রাশি আছে, এই একটা রাশি আর এই একটা রাশি, এই দুইটা রাশি আছে। এই দুইটা রাশির মধ্যে এই রাশিতে a মাইনাস বি আছে, এই রাশিতে a মাইনাস বি আছে, তাহলে আমরা a মাইনাস বি কমন নিতে পারি নাকি? কি করতে পারি? a মাইনাস বি কমন নিতে পারি। তো যদি a মাইনাস বি কমন নিয়ে যাই তাহলে এখানে থাকবে কি? এই অংশ আর এই অংশ। আমরা এই দুটো অংশ এখানে লিখে দিচ্ছি একবারে, a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 4ab
প্লাস 7b স্কয়ার। দেখো এরপরে শুধুমাত্র একটু যোগ, a স্কয়ার, এই একটা স্কয়ার আছে আর একটা স্কয়ার আছে, কি হলো 2a স্কয়ার, প্লাস ab, এই একটা ab আছে আর এখানে 4ab, তাহলে কি হলো 5ab, প্লাস এখানে একটা b স্কয়ার আছে আর এখানে 7b স্কয়ার আছে, কি হবে 8b স্কয়ার। এই হচ্ছে 21 নম্বরের উৎপাদকে বিশ্লেষণ। যে অঙ্কটিতে যে উৎপাদকে বিশ্লেষণ করতে তোমাদের কিছুটা সমস্যা হয়, আশা করি সেই সমস্যাটি আর নেই। তোমরা আমার সাথে খাতায় তুলে নিয়েছো, এবং তারপরও যদি এই 21 দাগের উৎপাদকে কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করবে। এরপরে আমরা চলে যাব 29 নম্বরের, যেটা এই উৎপাদকে বিশ্লেষণের মধ্যে আসলে তোমরা অনেক ছাত্রছাত্রী এই সমাধানটি করতে গিয়ে সমস্যায় পড়ো, অনেক সময় মনে থাকে না। তো কতগুলো সহজ কৌশল আছে, সেই সহজ কৌশল ব্যবহার করে আমি 29 দাগের উৎপাদকে বিশ্লেষণটি করব, তোমরা মনোযোগ দাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো 29 দাগের অঙ্কে 29 দাগের উৎপাদকে বিশ্লেষণে কি আছে? আছে 2b স্কয়ার c স্কয়ার প্লাস 2c স্কয়ার a স্কয়ার প্লাস 2a স্কয়ার b স্কয়ার মাইনাস এর পাওয়ার 4 মাইনাস এর পাওয়ার 4 মাইনাস b পাওয়ার 4 মাইনাস c পাওয়ার 4। এই উৎপাদকে বিশ্লেষণ 29 দাগে, এটা দেখো হয়তো তোমরা অনেকেই পারো, যারা না পারো তারা মনোযোগ সহকারে দেখো। আমরা এই উৎপাদকে বিশ্লেষণটি ব্যবহারেও কিছুটা কৌশল অবলম্বন করব। প্রথমে আছে 2b স্কয়ার c স্কয়ার, এখানে আমি 4b স্কয়ার c স্কয়ার মাইনাস 2b স্কয়ার c স্কয়ার লিখে দিলাম। তাহলে এই দুইটা অংশে এই অংশটি হয়তো দেখো 4b স্কয়ার c স্কয়ার থেকে মাইনাস 2b স্কয়ার c স্কয়ার দিলে এই অংশটি হয়তো, আর বাকি অংশটা আমি লিখে দিলাম 2c স্কয়ার a স্কয়ার প্লাস 2, এখানে একটা স্কয়ার দেওয়া হয় না, 2a স্কয়ার b স্কয়ার মাইনাস এর পাওয়ার 4 মাইনাস b পাওয়ার 4 মাইনাস c পাওয়ার 4। ওকে, দেখো আমি শুধু এই দ্বিতীয় লাইনে এই 2b স্কয়ার c স্কয়ারকে ভাঙিয়ে 4b স্কয়ার c স্কয়ার মাইনাস 2b স্কয়ার c স্কয়ার লিখেছি, আর বাকি অংশ কিন্তু হুবহু আমি সেইভাবেই উঠিয়ে দিয়েছি। এবার ফোর বি স্কয়ার সি স্কয়ার এটা রয়ে গেল। পরের অংশটাকে আমি ব্র্যাকেটে আটকিয়ে দিই, মাইনাস দেওয়ার পরে ব্র্যাকেটে আটকিয়ে দিই। তাহলে কি হবে? তোমরা জানো যে মাইনাসের পরে যদি আমরা ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করি তাহলে অবশ্যই সাইনগুলো পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ এটা মাইনাস হবে 2c স্কয়ার a স্কয়ার মাইনাস 2a স্কয়ার b স্কয়ার প্লাস a পাওয়ার 4 প্লাস b পাওয়ার 4 প্লাস c পাওয়ার 4। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে এই বিষয়টি সহজ করার জন্য আমি একটু তোমাদেরকে সূত্রে নিয়ে যাচ্ছি। এই উৎপাদকের বিশ্লেষণটি ছেড়ে আমরা একটু সূত্র নিয়ে আলোচনা করি। দেখো সেই সূত্র, যে সূত্রগুলো আমাদের এই অঙ্কটাকে সহজ করতে পারে। তোমরা জানো যে a প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ারের একটি সূত্র আছে, নিশ্চয়ই সবাই জানো, তাই না? আচ্ছা, কি সূত্র আছে বলো? আমি লিখে দিচ্ছি a স্কয়ার প্লাস
বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস টোয়াইস বি সি প্লাস টোয়াইস সি। দেখো সূত্র, তো এই সূত্রটাকে আমি যদি প্রয়োগ ঘটাই, আমি যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর হোল স্কোয়ারের সূত্র পাতাই, তাহলে কি হবে বলো তো? তাহলে কি হবে? অর্থাৎ এই প্রত্যেকটা এ বি সির সাথে এক্সট্রা করে একটা স্কোয়ার দিয়ে দিচ্ছি। আমি যদি এখানে একটা এক্সট্রা স্কোয়ার দিই তাহলে এ স্কোয়ারের হোল স্কোয়ার হবে, বি স্কোয়ারের হোল স্কোয়ার হবে, সি স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস টুর পরে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস টুর পরে বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস টুর পরে সি স্কোয়ার এ স্কোয়ার। দেখো এই লাইনটাকে একটু ভাঙাই, তাহলে এর পাওয়ার 4 হয় প্লাস বির পাওয়ার 4 হয় প্লাস সির পাওয়ার 4 হয় প্লাস 2a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2b স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2c স্কোয়ার এ স্কোয়ার। এখন এই অংশটা আর এই অংশটা আমাদের গণিত মানে আমাদের সমাধানের এই অংশটা একটু তোমরা মিলিয়ে দেখো কোনো পরিবর্তন আছে কিনা। এই অংশটার মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ? এই অংশটা আর এই অংশটার মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ? দেখো এই অংশটার মধ্যে 4 এর পাওয়ার 4 আছে, বি পাওয়ার 4 আছে, সি পাওয়ার 4 আছে, আছে তো? 2a স্কয়ার বি স্কয়ার এখানে আছে, 2a স্কয়ার বি স্কয়ার, 2b স্কয়ার সি স্কয়ার তাও আছে, 2c স্কয়ার স্কয়ার তাও আছে। তাহলে পরিবর্তনটা কোথায়? পরিবর্তনটা হচ্ছে শুধুমাত্র দুটো সাইনে, অর্থাৎ এখানে দুটো মাইনাস আছে কিন্তু এই অংশে কোনো মাইনাস নেই। তোমরা যদি এইটুকু শুধু বুঝতে পারো যে মাইনাস যে দুইটা অংশ আছে সেই দুইটা অংশের প্রতীকের মধ্যে কোন প্রতীকটা কমন আছে। দেখো এই দুটো অংশ নিয়ে একটু ঝামেলা, যে এই 2c স্কয়ার a স্কয়ার আবার 2a স্কয়ার b স্কয়ার, এর মধ্যে a স্কয়ার কমন আছে। দেখছো কোনটা কমন আছে? a স্কয়ার। অর্থাৎ আমরা যদি এই সূত্রটাকে শুধু এই স্কয়ারের জায়গায় একটা মাইনাস ব্যবহার করে দিতাম, যদি শুধু এখানে একটা মাইনাস আমরা ব্যবহার করে দিতাম তাহলে এখানে একটা মাইনাস আসতো, a স্কয়ার যেখানে যেখানে আছে সেখানে একটা মাইনাস আসতো, এইখানে একটা মাইনাস আসতো, তাহলে অবশ্যই আমাদের এখানে একটা মাইনাস চলে আসতো, এখানে একটা মাইনাস চলে আসতো আর এখানে একটা মাইনাস চলে আসতো, তাহলে আর পরিবর্তন থাকতো না। তাহলে আমরা এখন অবশ্যই এই সমাধানটি করলে বুঝতে পারবো যে আমাদের সূত্রের প্রয়োগটা এখানে কিভাবে করা যায়। দেখো ফোর বি স্কয়ার সি স্কয়ার লিখলাম মাইনাস, আমরা এটাকে একটু সাজাবো অর্থাৎ প্রথমে আমাদের এর পাওয়ার 4 আনা লাগে। তাই আমি তোমাদেরকে কি বলেছিলাম যে আমি প্রথমে মাইনাস a স্কয়ার এর হোল স্কয়ার দেব, তাতেও তো এর পাওয়ার 4 আসে তাই না, সরি হোল স্কয়ার, এখানে a স্কয়ার এর হোল স্কয়ার দেব মাইনাস a স্কয়ার এর হোল স্কয়ার। আচ্ছা মাইনাস a স্কয়ার হোল স্কয়ারে কি হয়? এর পাওয়ার 4ই হয়। তারপরে আনলাম b স্কয়ার এর হোল স্কয়ার, তারপরে আনলাম c স্কয়ার এর হোল স্কয়ার, তারপরে আনলাম প্লাস, এখানে প্লাস 2ab হবে, তো কোনটা? এইটা, তো প্লাস 2 ইনটু ওই এর জায়গায় অবশ্যই মাইনাস a স্কয়ার আসবে ইনটু b স্কয়ার। দেখো বুঝতে পারছো কি? এখানে তো সূত্রে 2ab আসবে, সেখানে আসলো কি 2 আসলো, মাইনাস a স্কয়ার আসলো আর b স্কয়ার আসলো, এরপরে আবার প্লাস 2bc 2b স্কয়ার c স্কয়ার প্লাস 2c স্কয়ার a স্কয়ার, a স্কয়ার যেখানে আছে সেখানে আমরা একটা মাইনাস দিয়ে দেব, মাইনাস। এখন তোমরা এইটুকু একটু খেয়াল করো,
আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে যে সূত্র প্রয়োগ দেখাইছিলাম সেই অনুযায়ী মিল আছে কিনা। হ্যাঁ, তাহলে এটাকে এখন আমি এই 4b² c² এখন আমি 2bc এর হোল স্কয়ার মাইনাস এইটা তাহলে কিসের সূত্র ছিল? ছিল a প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার। তো এ হচ্ছে মাইনাস a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এ হোল স্কয়ার। দেখো এইখানের কিন্তু এই অঙ্কুর এই উৎপাদকের বিশ্লেষণটায় এই বিষয়টা একটু গুরুত্ব দিয়ে ভাবো, বুঝতে পারছো কিনা যে এই দুটো মাইনাস যে রাশি দুইটার মধ্যে ছিল সেই রাশি দুইটার মধ্যেই এ স্কয়ার আছে। অর্থাৎ আমরা যদি এ স্কয়ারের সাথে একটা মাইনাস দিয়ে দেই তাহলে অবশ্যই আমাদের এই অংশ আর এই অংশের মধ্যে কোনো মানের গত দিক থেকে পার্থক্য নেই এবং আমরা একটা সূত্রের মতো করে একটা অংশ পেয়ে গেলাম যেটা ছিল a প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার। এবার আমরা আরেকটি সূত্র পাই, যে সূত্রটা এই অংশটাকে যদি আমরা মনে মনে a ধরি আর এই অংশটাকে যদি মনে মনে আমরা b ধরি তাহলে অবশ্যই a স্কয়ার মাইনাস বি স্কয়ার। আমি তোমাদেরকে বরাবরের মতোই বলি যে খুব সহজ একটি সূত্র a স্কয়ার মাইনাস বি স্কয়ার a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সেইভাবে এই সূত্রটাকে সাজাতে হবে 2bc। এখন যদি সূত্রটা ছিল কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, যদি এর অংশতে এইটুকু আমি লিখলাম। এবার যদি আমি প্লাস দিই এখানে, দেখো একটু খেয়াল করে, এখানে একটু ভালো করে খেয়াল করতে হবে। এখানে যদি আমি প্লাস ধরি, এখানে যদি আমি প্লাস ধরি তাহলে প্লাসে মাইনাসে এটা মাইনাস হয়ে যাবে। এই অংশটাই এখানে দেখো তো, এখানে কিন্তু একটা প্যাচ আছে, এটা একটু দেখো। যদি এই মাইনাসের অংশে আমি প্রথম দিকে প্লাস ধরি তাহলে এই মাইনাসের জন্য প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস a স্কয়ার, তারপরে এটা এই অংশে প্লাস থাকলে প্লাসে প্লাসে প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটা হয়ে যাবে। আর এক অংশে প্রথমে আমি এর অংশ লিখব 2bc। এবার যদি আমি এখানে মাইনাস ধরি তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, প্লাস a স্কয়ার। তারপরে এখানে মাইনাস ধরলে এটা প্লাসে মাইনাসে মাইনাস, এটা মাইনাস হয়ে যাবে, তার মানে মাইনাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার হয়ে যাবে। বুঝতে পারলাম তো আমরা? এবার দেখো এখানেও কিন্তু সূত্র আছে। প্রথমে যদি আমি এই বি স্কয়ার আনি, তারপরে প্লাস 2bc, তারপরে প্লাস এই সি স্কয়ার আনি, তারপরে মাইনাস a স্কয়ার, তাহলে এই অংশে আবার একটা সূত্র হয়ে গেল। এইখানে দেখো প্রথমে আমি a স্কয়ার লিখলাম মাইনাস বি স্কয়ার প্লাস 2bc মাইনাস সি স্কয়ার। তো এই যে এই অংশটা বি প্লাস সি এর হোল স্কয়ার হইল মাইনাস a স্কয়ার হইল। দেখো, আর এই অংশটা a স্কয়ার মাইনাস, এই অংশটাকে যদি আমি ব্র্যাকেটে আটকাই তাহলে বি স্কয়ার মাইনাস 2bc প্লাস সি স্কয়ার, এটা হয়ে গেল। তো আমি উপর থেকে একটু মুছে দিচ্ছি কারণ আমাদের আরো দুটো লাইন বাকি আছে, সেই লাইন দুটো এখানে লিখবো আমি। আশা করি তোমরা উঠিয়ে নিয়েছো। তো এরপরে আমি উপরে চলে আসলাম। তো আছে এখানে আছে কি, আপাতত একটা থাক, একটু পরে এই সূত্রটা পাঠাবো। বি প্লাস সি এর হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার
আর এর পরের অংশে হবে এ স্কয়ার মাইনাস বি মাইনাস সি এর হোল স্কয়ার। এখন এইখানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার একটা সূত্র, এখানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার একটা সূত্র, এবং এই সূত্রটা পাতালেই আমাদের সমাধানটি হয়ে যায়। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এই বি প্লাস সি প্লাস এ লিখলাম, আর বি প্লাস সি মাইনাস এইটুকু সূত্র পাতানো হয়ে গেল। এবার এইটুকু সূত্রে এ প্লাস দিলাম বি মাইনাস সি, এ মাইনাস দিলে এই অংশটার পরিবর্তন হয়ে যাবে বি প্লাস, সাইন পরিবর্তন হয়ে যাবে বি প্লাস। আর একটু কাজ বাকি আছে, এইটুকু একটু সাজানো শুধু, এ প্লাস বি প্লাস সি, তারপরে বি প্লাস সি মাইনাস এ প্লাস বি মাইনাস সি, এ মাইনাস বি প্লাস সি। তাহলে আমাদের এই সমাধানটি, এই উৎপাদকীয় বিশ্লেষণটি হয়ে গেল। তোমরা যদি মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখো তাহলে অবশ্যই আশা করি যে এই 29 নম্বরের উৎপাদকীয় বিশ্লেষণটি তোমাদের কাছে ইজি হয়ে যাবে। একবারে যদি না বুঝতে পারো ভিডিওটি আবার দেখো, আশা করি বুঝতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, গণিত বিষয়ে বেশি বেশি চর্চা করো। এখন তো তোমাদের হাতে প্রচুর সময় আছে, বাড়িতে এখানে সেখানে বেশি ঘোরাফেরা না করে তোমরা তোমাদের পড়াশোনা বাড়িতে বসে চালিয়ে যাও। তোমাদের নিজেদের ভবিষ্যৎ তোমাদের নিজেদের হাতেই, এবং সেই ভবিষ্যৎ যাতে নষ্ট না হয় তোমরা নিয়মিত সঠিকভাবে পড়াশোনা চালিয়ে যাও। এবং তোমরা পড়াশোনা চালিয়ে যাবে বলতে আমার বিশ্বাস। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।